বাস্তব একটা ঘটনা বলি। রবকে যত ভালোবাসবেন, রব আপনাকে তার চাইতে, মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসেন। একটা মা তার সন্তান যদি আগুনের পাড় চলে যাচ্ছে যাচ্ছে পড়ে যাবে, এই মুহূর্তে মার যতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে সন্তানকে মুখে আঁকড়ে ধরে, ঠিক তেমনি তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ তাআলা ভালোবাসেন। এই রব কখনো আমাদেরকে অযথায় অনথায় কোনোভাবে কষ্ট দিতে চায় না। এই রব আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। আর এই রবের ভালোবাসা নাকি আমরা ভুলে গেছি। সাপোজ নিজেকে এত বড় অপরাধী মনে হয়, যা আমি ধীরে ধীরে টের পাচ্ছি। আপনজন গুলা স্বার্থের জন্য পাগল হয়ে যায়। আপনজন সেটা বোঝে না, সে কেমনে কি করতেছে, কিভাবে চলতেছে, কি করে খায়, কি করে টাকা কামায়। শুধু টাকা টাকা আর পাগল, জানে না সে শরীরের মায়া। খবর নিয়ে নে, খোঁজ নেই না সে কি খাইছে, কিভাবে চলে। আমার রব আমার রব আমাকে কতটুকু ভালোবাসেন। আমার রবের এই জমিন, এই আসমান, এই আলো, চন্দ্র, সূর্য, পৃথিবী, সকল কিছু এই আল্লাহ এই দুইটি চোখ দিয়েছে আমাকে। আর এই দুইটি চোখের নিয়ামতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো আমরা টাইম পাই না। আমরা আমাদের কর্মগুলোকে ভুলে যাই। আমরা এত সুন্দর নিয়ামত পেয়েও মানুষের ভালোবাসা পর্যন্ত হয় নাই। আর আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে কত কিছু না দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, তার শুকরিয়ার শেষ নাই। এর রবকে চিনি, আবার এর রব আমাদেরকে আবার জান্নাত দান করবে। এক একটা বাড়ি জান্নাতের নাজ নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নিয়ামত দান করেছে, শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কতটা সুযোগ করে দিয়েছে। আবার যখন ভাবি, তখন হৃদয় কনক হয়ে যায়। এনাফসি বেনাফসি বলতে বলতে আসলে সব নবীরা কুলকিনার হয়ে যাবে। আমার নবী শুধু উম্মতের জন্য, শুধু আমাদের জন্য শেষ জায়গা বলতে থাকবে, হে মাহবুব, হে মাহবুব, তুমি আমার উম্মতেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো আল্লাহ বলবো, বন্ধু তুমি কথা ওঠাও, চাও তুমি যা চাও তোমার তাই দিয়ে দিব। আর আমরা কত না ফরমান মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভালোবাসা বলে গিয়ে আমরা প্রেমের আপন জনের ভালোবাসা করে গেছি। তাদের মন গড়াইতে পারি না, তারা মন ভাষণা বুঝতে পারে না। এই ভালোবাসা তো দরকার ওই মাহবুদের সাথে। আয়াজ এখনো তুমি আমাকে বাঁচিয়ে রাখছো, এটি তোমার কাছে ধন্যবাদ। আল্লাহ, যত জানা ও অজানা গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তুমি তো জানো আমি হাজারো অন্যায় করেছি, হাজারো পাপ করেছি, যা সীমা ছাড়া, যা তোমার জীবনে মাঝে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। তারপরে তুমি আমাকে ভালো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি ভালো জায়গায় গেছো। আল্লাহ, এই সুখের সময় যেমন তোমার কথা সবচেয়ে বেশি মনে পড়তেছে, আমার মনে হয় কষ্টের
সময় তেমন একটা বেশি তোমার কথা মনে পড়েনি। আজকের এই সুখ শান্তির নিয়ামত নাজ নিয়ামত শুধু তোমার জন্য। আল্লাহ তুমি না বলছিলা, তুমি না বলবা যে হাই বান্দা জান্নাতের হয়ে তুমি সবাইকে ডাক দিয়ে বলবা যে আমি যে মোহাম্মদ সকল ইসলামের কাছে পৌঁছছিলাম, তোমরা তা কি সবকিছু বুঝে পেয়েছো? একজন ব্যক্তিকে রে বলুন তখন বলবো জিজ্ঞাসা করার সুযোগ তুমিও আয়তে লিখে দিচ্ছ যে সেটা তোমার দিদার বাকি থাকবে। হে আল্লাহ, আমি ওই দিদারে আশা আছি, ইনশাল্লাহ আমি ওই দিদারের জন্য পাগল হয়ে যাই, তোমার গীত দেখার জন্য। আল্লাহ আমার কোন কিছু দরকার নাই, আমি শুধু তোমার দিদার দেখতে চাই। তোমার প্রতি আমার আবদার, তুমি কেমনি আমাকে ভালো রাখবা, কেমনি আনন্দ রাখবা, তোমার উপরে আমার জীবনটা কিছু করতাম না, তুমি আমাদেরকে বরদাস্ত করবে। আল্লাহ সবাইকে তুমি আপন ভাবে তুলে টেনে নাও। আল্লাহ এই জমিটা হইলো যাইলে তো যদি তোমাদের মণিপুর বা যাইলে তো যোগ আমরা এই দুনিয়াটার মধ্যে কখন কি হয়ে যাচ্ছে কেউ বলতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ সবাইকে তুমি ওই অর্থ বিজ্ঞান করে দাও। আমি